বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর। পিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে অভূতপূর্ব জয় নিশ্চিত করল হাগ্রামা নেতৃত্বাধীন বিপিএফ। মোট 40টি আসনের মধ্যে 28টি আসন লাভ করে এক প্রকার রেকর্ড তৈরি করল বিপিএফ। অন্যদিকে নির্বাচনে ভরাডুবি হলো প্রমোদ বড় নেতৃত্বাধীন ইউপিপিএল এর। বিটিসিতে আগে সরকার গঠন করা দলটি মাত্র 7টি আসনে সীমাবদ্ধ হয়ে থাকতে হলো। কংগ্রেস খাতা খুলতে পারল না। বিজেপিরও ভোট ব্যাংকে আঘাত এসেছে। মাত্র 5টি আসনে আটকে দেওয়া হয়েছে। হাগ্রামা মহিলারই এই 2টি কেন্দ্রে প্রতিনিধিত্ব করেছেন, তবে একটিতেই বিজয়ী হয়েছেন। গত শুক্রবার সিআইডি নোটিশ জারি করার পর শনিবার ঠিক সময়ের আগে পৌঁছে যান বাদ্যযন্ত্র শিল্পী শেখর গোস্বামী, গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবং নিশিতা গোস্বামী সিআইডি কার্যালয়ে। উল্লেখযোগ্য যে জুবিনের বাদ্যযন্ত্র শিল্পী শেখর এবং কণ্ঠশিল্পী অমৃতপ্রভা মহন্ত ওই দিন জুবিনের সঙ্গে সিঙ্গাপুরের ওই ইয়টে উপস্থিত ছিলেন। অন্যদিকে নিশিতা গোস্বামীও সেই দিন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য নর্থ ইস্ট ফেস্টিভ্যালে ছিলেন। সিআইডি 3 জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। অপরদিকে শামকানু ও সিদ্ধার্থের খোঁজ পাওয়া যায়নি। গোপন স্থান থেকে ভিডিও বার্তা ও সামাজিক মাধ্যমে চিঠি লিখে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। সিআইডি কার্যালয়ে উপস্থিত হয়ে নিশিতা গোস্বামী বলেন, আমার অনেক কথা বলার আছে, আমি সবই বলবো। তিনি বলেন, জুবিনের মৃত্যুর জন্য সিদ্ধার্থ এবং শামকানুই দায়ী। নিশিতা অভিযোগ করেন, শামকানু মহন্তের উচিত ছিল না জুবিনদাকে নিয়ে যাওয়া এবং সিদ্ধার্থের উচিত ছিল জুবিনদার ভালোভাবে যত্ন নেওয়া। আমেরিকার ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে গৌরব বড়ুয়ার পরিচালিত দি পাসিং ক্লাউডস নামের অসমীয়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 20th তসবির ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড মার্কেটে প্রদর্শনের জন্য সরকারিভাবে নির্বাচিত হয়েছে এই ছবি। অসমীয়া চলচ্চিত্র জগতের জন্য এটি এক আনন্দের খবর। এই উৎসবটি আগামী 8 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলবে। ছবিটির কনসেপ্ট হলো একজন বেকার যুবকের জীবনে ঘটে যাওয়া দরিদ্র, অভাব, প্রেমে প্রতারণা ইত্যাদি নিয়ে এক মর্মস্পর্শী কাহিনী। ছবির গল্প লিখেছেন প্রাণদীপ দস্তিদার ও গৌরব বড়ুয়া। ওই ছবির প্রযোজনা করেছেন 2 জন মিলে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ গোস্বামী। উল্লেখযোগ্য যে এর আগেও গৌরব বড়ুয়ার পরিচালিত দি সাইলেন্স ইন দ্য উইন্ড নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমেরিকা, ইতালি সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এবং বিশেষ সমাদরও পেয়েছিল। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের ভাষণের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দাবি করেছিলেন, অপারেশন সিন্দুরের সময় ভারতের সঙ্গে 4 দিনের সংঘাতে সাফল্য অর্জন করতে পেরেছে পাকিস্তান। পাকিস্তান অবশ্যই সত্যি কথা বলছে। ভারতীয় খেলোয়াড়ের আঘাতে পাকিস্তানের প্রায় সবকটি রানওয়ে মাঠ বিধ্বস্ত হয়ে পড়েছিল। ড্রয়িং রুমের ভিতরে থেকে চিৎকার ও চেঁচামেচি করতে হয়েছিল। ভারতীয় কূটনৈতিক পেটাল গহলত রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে মুখের উপর জবাব দিতে সময় নষ্ট না করে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে তুলোধুনো করেন। শাহবাজ শরীফের এই অদ্ভুত নাটকের আবৃত্তির মধ্যে চিরাচরিত প্রথা অনুযায়ী কাশ্মীর প্রসঙ্গ সহ সিন্ধু জল চুক্তির বিষয়টি নিয়ে রাষ্ট্রপুঞ্জের দৃষ্টি আকর্ষণ করার ভরপুর প্রয়াস করেছিলেন। পাকিস্তান সন্ত্রাসবাদের পাঠশালা থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রশিক্ষণ দেওয়ার পরিকাঠামো যে তৈরি করে রেখেছে তা বিশ্বমঞ্চে কাহারও অজানা নয়। পাকিস্তানের সেনা চৌকির খাটের নিচে ওসামা বিন লাদেনকে বিছানা পেতে রেখেছিল, সে কথা ভুলে গেলেও চলবে না। নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরের বাইরে ইউনিসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল বাংলাদেশিরা।
তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিক্ষোভকারীরা স্লোগান দিতে শোনা যায়, ইউনূস পাকিস্তানি, আপনি পাকিস্তানে চলে যান। শেখ হাসিনা সরকারের উৎখাতের পর বাংলাদেশে ধর্মীয় নিপীড়ন সহ মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও অভিযোগ করেন প্রতিবাদী বাংলাদেশিরা। নোবেলজয়ী ইউনূস রাষ্ট্রপুঞ্জের স্বচ্ছতা, নিরপেক্ষতা, গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে যতই ভাষণ দেন না কেন, বাংলাদেশের বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। যে কোনো মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যেতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बोरा दर्पण स्टूडियो।